আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটি বটের রেসিপি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মহিষের বটের রেসিপি। অনেকেই গরুর বট রান্না হয়তো খেয়েছেন, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব মহিষের বট। তুলনামূলকভাবে গরুর বটের চেয়ে মহিষের বট আহ, রান্নাটা অনেক বেশি টেস্টি স্বাদ হিসেবে বলতে গেলে। তো আজকে আপনাদেরকে দেখাবো পুরো পরিষ্কার পদ্ধতি সহ তার একটি রেসিপি, কিভাবে রান্না করলে এই বটটা খেতে সুস্বাদু হবে এবং কোনো দুর্গন্ধ থাকবে না, কিভাবে প্রপারলি স্টেরিলাইজ করবেন তারই একটি রেসিপি। যেহেতু ভিডিওটা একটু লং হবে, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এর আগে আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই। তো প্রথমে যে বটগুলো আমি রান্না করব আজকে, সেগুলোকে একটা রান্নার কড়াই নিয়ে নিলাম। বটগুলোকে আমি অলমোস্ট পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার বলতে কি, উপরের যে কালো চামড়াটা থাকে সেগুলোকে আমি গরম পানিতে ভিজিয়ে, হালকা হালকা ভিজিয়ে অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। আর কিছুটা রয়ে গেছে, যেগুলো কালো চামড়া বটের, সেগুলো অনেকটাই রয়ে গেছে। এই যে দেখুন কালো কালো দেখা যাচ্ছে। তো আপনারা পরিষ্কার করতে চাইলে বটগুলোকে গরম পানিতে, ফুটন্ত টকবকে গরম পানিতে দিয়ে কিছুক্ষণ স্টে করাবেন। 20-30 সেকেন্ডের জন্য স্টে করে তারপরে গরম পানি থেকে তুলে ফেলবেন। তুলে চামচ কিংবা ছুরি দিয়ে হালকা হালকা যদি আপনারা ঘষা দেন তাহলে কালো চামড়াটা উঠে যাবে। আমি অনেকটাই তুলে ফেলেছি, আপনাদের সাথে এটা রেকর্ড করতে ভুলে গেছি। আর যেটা আছে, আর যে কালো যে চামড়ার অবশিষ্ট আছে সেগুলো আমি গরম পানিতে দিয়ে দিব। এই যে দেখুন আমি ফুটন্ত গরম পানি বটের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 10-15 সেকেন্ডের জন্য একটু স্টে করাবেন গরম পানিতে, তারপর পানি থেকে তুলে নেবেন। এর বেশি ক্ষণ রাখা যাবে না। এখানে আমি একটা খুন্তি ইউজ করছি যাতে বটের মধ্যে ইউনিফর্মলি হিটটা পৌঁছায় এবং সব জায়গাতে হিটটা যায়। ছুরির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা প্রথমেই এরকম করে কালো চামড়াগুলা বটের এভাবে পরিষ্কার করে নেবেন। আমি এভাবে যে অবশিষ্ট কালো চামড়া রয়ে গেছে বটের মধ্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যে জায়গাগুলো মনে হচ্ছে পরিষ্কার হবে না সেগুলো চামড়াটা এভাবে আমি হাত দিয়ে টেনে তুলে নিচ্ছি, যাতে সুবিধা হয় আমার পরিষ্কারের। এই যে দেখুন আমি হাত দিয়ে টেনে টেনে তুলে নিচ্ছি। নখের সাহায্যে টান দিলে কিন্তু উঠে যাবে। বেশ কিছুক্ষণ পরিষ্কারের পরে আমি বটগুলোকে এই সাইজের করে কেটে নিয়েছি, সবগুলো এক সাইজের করে কেটে নিয়েছি আমি। এবং দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছি কিন্তু। আর যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলোকে পরিষ্কারের জন্য আমি একটা লেবুর ফালি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা না মোট 2টা লেবুর ফালি ইউজ করেছি। লেবুর ফালির রসটা বটের মধ্যে দিয়ে দিলাম। লেবু রসটা দেওয়ার পরে দেখুন বটের কালারটা কিভাবে ধপধপে সাদাতে চেঞ্জ হয়ে গেল। এবং এই লেবু রস দিয়ে আমি আধা ঘন্টা এগুলো ভিজিয়ে রেখেছিলাম বটগুলো রান্নার আগে। যত বেশি সময় ভেজাবেন লেবুর রসে, ততই এটি খুব ভালোভাবে স্টেরিলাইজড হয়ে যাবে, বটগুলো জীবাণুমুক্ত হয়ে যাবে। যেহেতু যেহেতু গরু বা মহিষের বট বলেন, বটে কিন্তু অনেক জীবাণু থাকে। যেহেতু ইন্ডাস্টাইনের মধ্যে অনেক জীবাণু থাকে, সেহেতু এভাবে গরম পানি, লেবুর রস এগুলো ইউজ অবশ্যই করবেন, না হলে প্রপারলি স্টেরিলাইজ হবে না এবং রান্নার পরও একটা দুর্গন্ধ থেকে যাবে। এদিকে আমি একটা রান্নার একটা পাতিলে ভর্তি করে গরম পানি দিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ। লবণ এবং হলুদের সাথে বটগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, যাতে কোনো ধরনের দুর্গন্ধ এতে না থাকে। চেষ্টা করবেন এই সিদ্ধটা করে নেওয়ার জন্য, তাতে যে ব্যাড স্মেলটা থাকবে সেটা একদমই চলে যাবে। একদম টকবগিয়ে ফুটিয়ে নেবেন লবণ এবং হলুদে বটকে।
এদিকে রান্নার একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছু আস্ত মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি লং, এলাচ, দারুচিনি, জয়ত্রী, সবগুলো মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে আদা রসুন বাটা। যেহেতু বট সেজন্য আদা রসুনটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুন আদার কাঁচা স্মেলটা চলে যায়। দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটো কেটে, আর 4-5টা কাঁচা মরিচকে আমি মাঝখান থেকে দুভাগ করে করে কেটে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। হালকা একটু পানি অ্যাড করে গুঁড়া মশলা অ্যাড করছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, চামচ ভর্তি করে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। যেহেতু বট রান্না করছি তাই সব মশলাগুলো পরিমাণের চেয়ে একটু বেশি ইউজ করেছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং চামচ ভর্তি করে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখানে সবগুলো মশলার কম্বিনেশনে তৈরি করেছি আমি, যেটি হচ্ছে হোমমেড গরম মশলা, ওটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে, তেলটা উঠে এসেছে। এবারে যে বটগুলোকে আমি স্ট্রেনারে নিয়ে নিয়েছিলাম পানি ঝরাতে, সেগুলোকে দিয়ে দিলাম রান্নার কড়াইতে। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব যাতে সবগুলো মশলা উপকরণ বটের ভিতরে প্রবেশ করে। কিছুক্ষণ নাড়ানো শেষে আমি ঢাকনাটা দিয়ে দিব। চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝিতে থাকবে। এবারে কিছুক্ষণ রান্না হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে আবারও বটগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব। একদম ভুনা ভুনা করে নেড়ে নিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি পাউডার। আপনাদের হাতের কাছে থাকলে এটা ইউজ করতে পারেন, আর না থাকলে এটা স্কিপ করতে পারেন। আর রাঁধুনি পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে বটের মধ্যে থেকে কোনো ধরনের ব্যাড স্মেল যাতে না আসে, সেজন্য সব মশলা উপকরণ আমি পরিমাণে চেয়ে একটু বেশি পরিমাণে ইউজ করছি। এবার আমি পানি ইউজ করেছি, এখানে আমি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ইউজ করেছি। বটটা ঝোল ঝোল হবে না, কিন্তু বটটাকে আমি প্রপারলি ভাবে আরেকবার সিদ্ধ করব, একদম লাস্টে একদম মাখো মাখো করে ফেলবো। এই যে দেখুন, মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে আমি ঝোলগুলোকে একদম টানিয়ে নিব। আমি কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। বট রান্নাটা ডান, আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।